তো বন্ধুরা, আজকে ছাদ বাগানের আমার যে কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাছ হয়েছে। এই যে টমেটো গাছ অনেক বড় বড় হচ্ছে, কিন্তু এই দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর পরিমাণে গাছ হচ্ছে। তো এই চ্যানেলটা মূলত ছাদ কৃষি নিয়ে, আপনারা জানেন দীর্ঘদিন থেকে আপনারা দেখে আসছেন ছাদে কী কী লাগানো যায় বা টবে কীভাবে চাষ করা যায় সেই নিয়েই আলোচনা করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি টমেটো গাছ লাগিয়েছি, আর এই যে শীতের যে সময়টা, এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়। দেখতে পাচ্ছেন এখানে কিছু, এবার পুরো দেখতে পাচ্ছেন কী হারে বাড়ছে এবং ফুলও এসে গেছে। এসে দেখতে পাচ্ছেন এখানে ফুলও এসে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো দেখা হলো যে এগুলো টমেটো ধরতে শুরু করবে। এখানে ফুল, প্রচুর পরিমাণে ফুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফুল আসতে শুরু করেছে। তো এই সাইডেও দেখুন, সাইডেও এই দিকটা তো ফুল আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে। আর গাছগুলো যতগুলো আছে সবগুলোই কিন্তু একবারে দারুণ করে হচ্ছে, অনেক বড় হচ্ছে। তো যেহেতু মানে পড়ে যাচ্ছিলো আর কি, মাটিতে হলে পরে হয়তো পড়ে গেলে পরে সেই মানে বিভিন্ন মাটি বেয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, কিন্তু এখানে তো যাওয়া যায় না। ওই কারণে এরকম করে আশ্রয় দেওয়া হয়েছে যাতে ওই টমেটোগুলো ভালোভাবে হতে পারে। তো এই মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো পুরো অর্গানিক মাটি। এখানে কোনো আপনার রাসায়নিক সার কোনো কিছু ব্যবহার করা হয়নি, পুরোপুরি জৈব পদ্ধতিতে। তো অনেকে বলেন যে জৈব পদ্ধতিতে হয়তো খুব একটা বেশি মানে গাছ ভালো হয় না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে গাছগুলো হয়েছে, বিশাল দারুণ একদম পুরো চারিদিকে কত সবুজ একদম হয়েছে পুরো। তো এই মাটিগুলোর মধ্যে আমি গোবর সার মিশিয়েছি, তারপরে আপনার বিভিন্ন পাতা পচা বলুন বা আশপাশগুলোতে যেগুলো বিভিন্ন রকম মানে পাতা পচা গোবর সার এই টাইপ যেগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু এগুলো বানানো হয়েছে মাটিগুলো। তো আপনারাও শুরু করুন ছাদ কৃষি। এখন দরকার রয়েছে ছাদে বিভিন্ন রকমের শাকসবজি যদি চাষ করা যায়, তাহলে বাড়িরও বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো পূর্ণ হবে এবং ভালো লাগবে সকাল সকাল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।